আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। জীবনের কঠিন সময়ে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি এবং অনেক সময় মুখ দিয়ে বলে ফেলি, এর চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। কিন্তু আপনি কি জানেন, ইসলাম এবং আধুনিক বিজ্ঞান উভয়ই এই ধরনের আত্মঘাতী মানসিকতাকে কতটা নিরুৎসাহিত করে? আজ আমরা জানব কেন মৃত্যু কামনা করলে কেবল একটি আবেগীয় ভুল নয়, বরং এটি আমাদের অস্তিত্বের বিরুদ্ধে একটি বড় চক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে আমাদের এই বিষয়ে সতর্ক করেছেন। সহিহ বুখারী ও মুসলিমের একটি হাদিসে এসেছে, তোমাদের কেউ যেন কোনো বিপদে পড়ে মৃত্যু কামনা না করে। যদি তাকে কিছু করতেই হয়, হে আল্লাহ, আমাকে ততক্ষণ জীবিত রাখুন যতক্ষণ জীবিত থাকা আমার জন্য কল্যাণকর হয়, আর আমাকে তখনই মৃত্যু দিন যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। ইসলামের দৃষ্টিতে জীবন একটি আমানত এবং পরীক্ষার ক্ষেত্র। পরীক্ষার হল থেকে পালিয়ে যাওয়া যেমন কোনো সমাধান নয়, তেমনি জীবনের পরীক্ষা থেকে বাঁচতে মৃত্যু কামনা করা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আসলে মৃত্যু কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি পরকালীন নতুন এক জিজ্ঞাসাবাদের শুরু। আধুনিক বিজ্ঞান ও মনস্তত্ত্বের বিশ্লেষণ। আধুনিক বিজ্ঞান বলে, যখন একজন মানুষ মৃত্যু কামনা করে তখন তার মস্তিষ্কের কর্টিসল নামক স্ট্রেস হরমোন চরম মাত্রায় পৌঁছে যায়। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয় এবং যৌক্তিক চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সুইসাইড আইডিশন বা আত্মঘাতী চিন্তা। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে মানুষের মস্তিষ্ক আসলে সার্ভাইভাল বা বেঁচে থাকার জন্য ডিজাইন করা। যখন কেউ বারবার মৃত্যু কামনা করে তখন সে তার মস্তিষ্কের স্বাভাবিক নিউরাল নেটওয়ার্কের বিরুদ্ধে কাজ করে, যা দীর্ঘমেয়াদী ডিপ্রেশন এবং মানসিক পঙ্গুত্ব ডেকে আনে। যুক্তি দিয়ে ভাবুন, মৃত্যু মানেই কি সব শেষ? যদি মৃত্যুর পরের জীবনটি আপনার আরো কঠিন হয় তবে কি হবে? তবে আপনি কি বর্তমানের সাময়িক কষ্ট থেকে বাঁচতে নিজেকে স্থায়ী বিপদের দিকে ঠেলে দিচ্ছেন না? জীবন একটি সুযোগ, যা একবার আসার পর চলে গেলে আর বারবার আসে না। প্রতিটি অতিরিক্ত মুহূর্ত মানে মনে করবেন আপনার তওবা করার সুযোগ, ভালো কাজ করার সুযোগ। মৃত্যু ব্যক্তিরা আজ কবরে শুয়ে একটি বার সুবহানাল্লাহ বলার জন্য আফসোস করছে, আর আপনি সেই সুযোগটি হাতছাড়া করতে চাইছেন। উপসংহার ও আহ্বান। হতাশার মুহূর্তে মৃত্যু নয়, বরং আল্লাহর কাছে ধৈর্য এবং পরিস্থিতি পরিবর্তনের শক্তি চাই। মনে রাখবেন, রাত যত গভীর হয় সূর্য উদয় তত নিকটবর্তী হয়। তাই জীবনকে নতুন করে ভাবুন, সমাধানের চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।